আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, যাদের অর্থ সম্পদ আছে বাইতুল্লাহ যাওয়ার মতো, ওই সমস্ত বান্দাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই হজ এটা কি সবার উপর ফরজ? কি বলেন, হজ কি সবার উপর ফরজ? হজ সবার উপর ফরজ না। হজ ফরজ ওই সমস্ত ব্যক্তিদের উপর যাদের অর্থ সম্পদ আছে, বাইতুল্লাহ যাওয়ার মতো তৌফিক আছে, তাদের উপরই হজ। কথা কি বুঝতেছেন? দেখেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, যাদের অর্থ সম্পদ আছে বাইতুল্লাহ যাওয়ার মতো, ওই সমস্ত বান্দাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন যে সবার উপর হজ ফরজ না, হজ ফরজ হলো তাদের উপর যারা বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য রাখে, তাদের উপরই হজ ফরজ। কথা কি বুঝতেছেন? ভাইরা আমার, এবার আসেন এই হজটা হজ যে ফরজ করা হলো এটা কিভাবে আল্লাহ ফরজ করলেন? হজটা আল্লাহ তাআলা কিভাবে ফরজ করলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাইতুল্লাহ নির্মাণের কাজ শেষ করলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। তোমার এই ঘোষণা শুনে মানুষেরা দূর দূরান্ত পথ পেরিয়ে জীর্ণ শীর্ণ উটের উপর আরোহণ করে তারা তোমার কাছে আসবে। আল্লাহ যখন এ কথা বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বুল আলামিন, আমার এই আওয়াজ সারা দুনিয়ার মানুষের কাছে কিভাবে পৌঁছাবে গো আল্লাহ? আমার এই আওয়াজ তো মক্কার মানুষেরাই শুনবে না, তাহলে সারা দুনিয়ার মানুষেরা কিভাবে শুনবে? তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার কাজ হলো মানুষের মাঝে হজের ঘোষণা করা, তোমার এই আওয়াজকে পৌঁছে দেওয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেন, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম খলিলুল্লাহকে হজের ঘোষণা করার নির্দেশ দিলেন, তখন ইব্রাহিম খলিলুল্লাহ আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে আরোহণ করলেন। ওই পাহাড়ে উঠে তিনি ডানে বামে পূর্ব পশ্চিমে সব দিকে তিনি হজের ঘোষণা করলেন। হজের ঘোষণা করার পর আল্লাহ রব্বুল আলামিন তার এই ঘোষণাটাকে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এমনকি রূহের জগতের মধ্যেও তার এই আওয়াজটাকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখা হয় যে আল্লাহ তাআলা যার ভাগ্যে হজ লিখে রেখেছেন, ইব্রাহিমের ওই আওয়াজের বা ওই ঘোষণার জবাবে তখন তারা বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ। পরবর্তীতে তারাই কি করতে পারবে? হজ করতে পারবে, উমরা করতে পারবে। কথা কি বুঝতেছেন?
ভাইরা আমার, এই হজ হলো ইসলামের যে মূল 5টা ভিত্তি আছে তার মধ্য থেকে একটা ভিত্তি হলো কি হজ। ইসলামের মূল ভিত্তি কয়টা জিনিসের উপর? কয়টা জিনিসের উপর? 5টা জিনিসের উপর। দেখেন আমার নবী কি বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। 1 নাম্বার হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এ কথার সাক্ষ্য দিতে হবে। 2 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার হলো যাকাত দিতে হবে। 5 নাম্বার হলো যদি সামর্থ্যবান হও তাহলে বাইতুল্লাহর হজ করতে হবে। 5 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখতে হবে। আর এই 5টা হলো ইসলামের মূল ভিত্তি। ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপর? 5টা জিনিসের। এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করা। 3 নাম্বার যাকাত দেওয়া। 4 নাম্বার সামর্থ্যবান হলে বাইতুল্লাহর হজ করা। 5 নাম্বার রমজান মাসের রোজা। এই হলো ইসলামের 5টা ভিত্তি। এবার আসেন, হজ জীবনে কয়বার করা লাগবে? কয়বার ফরজ? হজ কি বারবার করতে হবে? আল্লাহর নবী বলছেন, আল হাজ্জু মাররাতুন ফামান যাদা ফাহুয়া তাতাব্বুউন। হে আমার উম্মতেরা, হজ সামর্থ্যবান ব্যক্তিদের উপর জীবনে একবার ফরজ, এরপর যদি সে করে এটা তার জন্য নফল হয়ে যায়। কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। এবার আসেন, হজের মাস কয়টা? যে কোনো সময় চাইলেই কি হজ করা যাবে? কি বলেন, যে কোনো সময় চাইলেই হজ করা যাবে না হজের জন্য নির্দিষ্ট মাস আছে? আসেন কোরআন থেকে শুনি যে হজের মাস কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, হজের জন্য নির্দিষ্ট কয়েকটা মাস আছে, আর ওই মাসগুলোতে যারা ইহরাম বাঁধবে ওই সমস্ত ব্যক্তিদের উপর হজ ফরজ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন হজের জন্য নির্দিষ্ট কয়েকটা মাস আছে, কিন্তু ওই মাসগুলো কি আল্লাহ সেটা বলেন নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজের মাস হলো শাওয়াল মাস, হজের মাস হলো জিলকদ মাস, হজের মাস হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 2 মাস 10 দিনের মধ্যে যারা ইহরাম বাঁধবে ওই সমস্ত ব্যক্তিদের উপর হজ ফরজ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এই 2 মাস 10 দিন ছাড়া কেউ যদি অন্য মাসে হজের জন্য ইহরাম বাঁধে তাহলে তার উপর হজ ফরজ হবে না। কথা কি বুঝতেছেন? এই 2 মাস 10 দিনের মধ্যে কি করতে হবে? ইহরাম বাঁধতে হবে, তাহলেই আপনার উপর কি হবে? হজ ফরজ হয়ে যাবে। ভাইরা আমার, হজ এটার প্রকার আছে। হজের প্রকার হলো 3টা। কয়টা? হজ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো হজ্জে ইফরাদ। এগুলো আরবি শব্দ। হজ্জে ইফরাদ বলা হয় কোনো ব্যক্তি ইহরাম বাঁধলো শুধু হজ করার নিয়তে, এটাকে বলে হজ্জে ইফরাদ। 2 নম্বর হলো হজ্জে কিরান। এটার অর্থ হলো কোনো ব্যক্তি ইহরাম বাঁধলো হজ এবং উমরা করার নিয়তে।
3 নাম্বার হলো হজ্জে তামাত্তু, অর্থাৎ কোনো ব্যক্তি ইহরাম বাঁধলো, হজ এবং উমরা করবে, কিন্তু সে উমরা করার পর তার ইহরামটাকে খুলে ফেলবে, হজের সময় আবার নতুন করে ইহরাম বাঁধবে, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। কথা কি বুঝতেছেন? তাহলে হজ কয় প্রকার? 3 প্রকার। এবার আসেন, হজের মধ্যে ফরজও 3টা। হজের মধ্যে ফরজ কয়টা? 3টা। 1 নম্বর ফরজ হলো ইহরাম বাঁধতে হবে। কি বাঁধতে হবে? মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে। মিকাত মানে নির্দিষ্ট একটা জায়গা, ওই জায়গায় যাওয়ার আগেই আপনাকে ইহরাম বাঁধতে হবে। যেমন আমাদের জন্য নির্দিষ্ট জায়গা কোনটা? সেটা হলো ইয়ালামলাম একটা জায়গা আছে, ওই জায়গাটা আমাদের বাংলাদেশের মানুষদের জন্য নির্দিষ্ট। ওই জায়গায় যাওয়ার আগেই আপনাকে আমাকে ইহরাম বাঁধতে হবে। কথা বুঝতে পেরেছেন? এটা হলো ফরজ। ইহরাম বাঁধা কি ফরজ। 2 নম্বর ফরজ হলো 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর ফরজ হলো 10 জিলহজ সুবে সাদেকের পর থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করা, যেই তাওয়াফটাকে তাওয়াফে জিয়ারা বলা হয়। কথা বুঝতেছেন? এই 3টা হলো হজের ফরজ। এবার আসেন, হজের মধ্যে ওয়াজিব কিছু বিষয় আছে। হজের মধ্যে ওয়াজিব হলো 6টা বিষয়। 1 নম্বর হলো 9 জিলহজ সূর্যাস্তের পর থেকে নিয়ে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত মুজদালিফায় অবস্থান করতে হবে। 2 নম্বর হলো সাফা মারওয়ায় সাই করতে হবে। 3 নম্বর ওয়াজিব হলো মিনায় শয়তানকে লক্ষ্য করে কঙ্কর নিক্ষেপ করতে হবে। 4 নম্বর মাথা মুন্ডন করতে হবে অথবা চুল ছোট করতে হবে। 5 নম্বর বিদায়ী তাওয়াফ করতে হবে। 6 নম্বর কুরবানি করতে হবে। এই 6টা বিষয় হলো হজের মধ্যে ওয়াজিব। এই 6টা বিষয় হজের মধ্যে ওয়াজিব। এবার আসেন, হজের মধ্যে কিছু নিষিদ্ধ বিষয় আছে যেগুলো করা যাবে না। সেগুলো কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। তুমি যখন হজের উদ্দেশ্যে বের হবে, ওই হজে যাওয়ার পর স্ত্রীর সাথে মিলামেশা করা যাবে না, গুনাহের কাজে জড়ানো যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না, সেলাইযুক্ত কাপড় পরা যাবে না পুরুষের জন্য। ইচ্ছায় বা অনিচ্ছায় পুরুষেরা মাথা এবং চেহারা ঢাকতে পারবে না, মহিলারা শুধু চেহারা ঢাকতে পারবে না। কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারবে না, এমনকি সাবানও যদি সুগন্ধি হয় সেটাও ব্যবহার করা যাবে না। নখ, চুল, তারপর হলো পশম, এগুলো কাটা যাবে না। স্থলভাগের কোনো ধরনের প্রাণী শিকার করা যাবে না, মারাও যাবে না, এমনকি মাথার উকুন সেটাও মারা যাবে না। কথা কি বুঝতেছেন? এগুলো হচ্ছে হজের সময় নিষিদ্ধ কাজ। হজের সময় নিষিদ্ধ কাজ। ভাইরা আমার, এবার আসেন, এই হজ যদি আমরা আদায় করি, এই হজ যদি আমরা করতে পারি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, এতে আমাদের কি লাভ হবে? নবীর হাদিস থেকে শুনেন। হজ আদায় করলে আমাদের কি লাভ হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হজ করতে যাবে, হজ করতে গিয়ে সেখানে স্ত্রীর সাথে মেলামেশা করবে না, কোনো গুনাহের কাজ করবে না, ওই ব্যক্তি যখন বাড়িতে ফিরে আসবে তখন নবজাতক সন্তান যেমন গুনাহ থেকে মুক্ত, ঠিক ওই ব্যক্তিও গুনাহ থেকে মুক্ত হয়ে তারপর বাড়িতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবী বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ আদায় করলো আর তার ওই হজ যদি আল্লাহ কবুল করে নেয়, ওই কবুল হজের প্রতিদান হলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ যার হজ কবুল হয়ে যাবে তার প্রতিদান কি? জান্নাত। তার প্রতিদান কি? জান্নাত। অন্য হাদিসের মধ্যে নবী বলছেন, আল হাজ্জু ওয়াল উম্মার ওয়াফদুল্লাহি ইন দাউহুম আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ আদায় করতে যাবে অথবা উমরা করতে গেল, ওই ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মেহমান হওয়ার পর ওয়া ইন দাউহুম আজাবাহুম, সে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়। ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, ওই অবস্থায় যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার বলেন, হজ করলে লাভ আছে কিনা? কি বলেন, লাভ আছে কিনা? হজ করার নিয়ত আছে তো? কি বলেন, নিয়ত আছে তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর দান করুক। সকলে বলে আমিন। এবার আসেন, যার সামর্থ্য আছে তারপরেও হজ করে না, তার ব্যাপারে নবীর কি হুঁশিয়ারি? নবী তার ব্যাপারে কি বলছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির অর্থ সম্পদ আছে, যার অর্থ সম্পদ আছে, বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু তারপরেও বাইতুল্লাহর হজ আদায় করে না, নবী বলেন ওই ব্যক্তি ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমি নবীর কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কত বড় কঠিন হুঁশিয়ারি! নবী বলতেছেন তার দায়িত্ব আর আমার না, চাই সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কিছু আসে যায় না। এই জন্য ভাইরা আমার, সামর্থ্য থাকলে কি করতে হবে? হজ করতে হবে। কি করতে হবে? হজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করো এবং আমাদেরকে আল্লাহ হজ্জে মাবরুর করার তৌফিক দান করো। যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো।